তো বন্ধুরা কি খবর সবার? গতকাল টেক নিউজ আসেনি, সুতরাং বুঝতেই পারছেন আজকের টেক নিউজ একদম ধামাকাদার হতে চলেছে। আর প্রথমেই আমরা শুরু করব আইফোন 12কে দিয়ে। না, এটা আইফোন 12 মিনি আমার। এই আইফোন 12 আপনারা সকলেই জানেন যে IP68 রেটিং ছিল, আর সেই রেটিংটা থাকা মানে আপনি ফোনটা জলের তলায় চোবাতে পারবেন। 1.5 মিটার জলে আপ টু 30 মিনিট ফোনটা থাকতে পারে। কিন্তু আজকে একটা খবর সামনে এসেছে, সেই খবরটা শুনলে আপনারা জাস্ট চমকে যাবেন, কিন্তু খবরটা সত্যি। একটা আইফোন 12 জলের তলায় খুঁজে পাওয়া গেছে এবং সেই আইফোনটা 1 বছর আগে জলের তলায় হারিয়ে গেছিল, এখনও সেটা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। তো এই ধরনের খবর তৈরি করার জন্য খবর তৈরি করা হয়, নাকি সত্যিই ঘটনাগুলো ঘটে? আমার তো এক্সপিরিয়েন্স হয়নি। আমি ভাবছি এই ফোনটার একটা আন্ডার ওয়াটার টেস্ট করব 1 রাতের জন্য, কিন্তু যদি গচ্চা যায় তো আমারই যাবে। তো আপনারা কি বলেন কমেন্ট করে লিখে জানাবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে যখন যাবেন দেখবেন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ওটা প্রেস করে বেল ঘন্টাটা বাজিয়ে রাখবেন, তাহলে এই ভিডিওটা করা যেতে পারে, করে রাখবেন। আমি এটুকু বাজি ফেলে বলতে পারি এখানে যতজন ইউজার আছে প্রত্যেকের একটা করে ফেসবুকের অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু ফেসবুকে আজকালকার দিনে এত স্ক্যাম চলছে না, আপনারা একটু ভুল পথে গেলেই আপনার মোবাইল হ্যাক হয়ে যেতে বাধ্য। তবে আজকে একটা সাবধান করে দেওয়ার জন্য আপনাদের সাথে খবর শেয়ার করি। ফেসবুকে একটা নতুন ইভেন্ট শুরু হয়েছে, লুক হু ডাইড, অর্থাৎ দেখুন আপনার প্রোফাইলে কে মারা গেছে। এই ধরনের একটা লিঙ্ক ফেসবুক জুড়ে ছড়াছড়ি রয়েছে। আপনার কিউরিওসিটি হতেই পারে যে আপনার প্রোফাইলে কতজন মৃত ব্যক্তি আছে দেখার। তো আপনি লিঙ্কে ক্লিক করলেন আর সঙ্গে সঙ্গেই আপনার ফোনটা হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এমনকি জিমেলের যে পাসওয়ার্ড রয়েছে বা আপনার মোবাইলের যে সমস্ত পাসওয়ার্ড সেভ রয়েছে, সেই সেভ হওয়া পাসওয়ার্ডগুলো হ্যাকারদের হাতে চলে যাচ্ছে। অর্থাৎ ফেসবুকের শুধুমাত্র এই ইভেন্ট নয়, কোনো ইভেন্টেই আপনি কিন্তু লিঙ্কে ক্লিক করবেন না। অনেক সময় এই ধরনেরও লিঙ্ক খুঁজে পাওয়া যায়, আপনার গার্লফ্রেন্ডকে ফেসবুক খুঁজে দেবে, আপনার ক্লোজেস্ট ফ্রেন্ডকে সেটা ফেসবুক খুঁজে দেবে। এই ধরনের চক্করে আর কিন্তু পড়া যাবে না। মেড ইন চায়না প্রোডাক্ট শুনলেই না একটু বুকটা ধকধক করে। ওই একবার কিনলাম, তারপরে হঠাৎ করে খারাপ হয়ে গেল, সেটা সারানোর গল্প নেই, আবার ফেলে দিয়ে আবার একটা নতুন কিনলাম। তবে হ্যাঁ, এই চায়না এবারে চমকে দিয়েছে। চায়না লোকালি মেড একটা প্যাসেঞ্জার এরোপ্লেন তৈরি করেছে, যেটার নাম হচ্ছে C919, এবং সেটা কিন্তু অলরেডি কমার্শিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে গেছে। মেড ইন চাইনিজ এরোপ্লেন। তো দেখা যাক এই চাইনিজ এরোপ্লেন এবার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, না শুধু চায়নার ভেতরেই সীমাবদ্ধ থাকে। আইফোন 15 সিরিজ লঞ্চের আগেই কিন্তু সাফল্য পেয়ে গেছে, কারণ আইফোন 15 সিরিজের প্রোডাকশন বাড়ানো হচ্ছে। কিন্তু যতই প্রোডাকশন বাড়ানো হোক, তার সত্ত্বেও যতটা প্রোডাকশন করা সম্ভব সেটা হচ্ছে না, এবং তার জন্য ফক্সকন কোম্পানি, হ্যাঁ, যারা আইফোন তৈরি করে দেয়, সেই ফক্সকন কোম্পানি এবার কর্মীদের উদ্দেশ্যে বলেছে তারা বোনাস দেবে, এক্সট্রা ওভারটাইম দেবে, যাতে আইফোনের যে কোয়ান্টিটি সেটা বাড়ানো যায়, মানে প্রোডাকশান বাড়ানো যায়। কিন্তু তারপরও ফক্সকনের নাম তো ভালো নয়, কারণ ফক্সকন এর আগেও বোনাস দেবে বলে দেয়নি, কর্মীদের উপর অত্যাচার করেছে। সেই ঘটনা নিয়ে পরে একটা ভিডিও বানানো যাবে, শর্টসে অলরেডি আমাদের ভিডিও আছে। তো দেখা যাক এবার এই প্রলোভনে ফক্সকনের কর্মচারীরা পা দেয়। আজকালকার দিনের ফোনগুলোর না একটা নতুন ফ্যাশন হয়েছে। এই যে হালে লঞ্চ করলো মোটরোলা H40, 30,000 রুপিতে ওয়্যারলেস চার্জিং টেকনোলজি দিয়েছে। আমার মনে হয় ওয়্যারলেস চার্জিং টেকনোলজিটা একটা গিমিক টেকনোলজি। এখন শোনা যাচ্ছে গুগলও ওই টেকনোলজির দিকেই এগোচ্ছে। গুগলের যে পিক্সেল 8 সিরিজ আসবে, সেখানে আপ টু 12 ওয়াটের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থাকবে। ওয়্যারলেস চার্জিং টেকনোলজি কি আপনাদের আদৌ কোনো ম্যাটার করে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। মোটরোলার তরফ থেকে দুটো ফ্লিপ ফোন আজকে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছে, মোটরোলা রেজার 40 এবং মোটরোলা রেজার 40 আলট্রা। মোটরোলা রেজার 40 এখনো পর্যন্ত সব থেকে চিপেস্ট ফোল্ডিং ফোন, এবং যার দাম রাখা হয়েছে, আমি যদি চাইনিজ প্রাইসটাকে কনভার্ট করে বলি, 46,000 রুপি। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট রয়েছে। আর আলট্রা যে ভ্যারিয়েন্টটা, সেটার দাম রাখা হয়েছে 66,000 রুপি, এবং আলট্রা যে ফোনটা রয়েছে সেখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 চিপসেট। তবে হ্যাঁ, আলট্রা ফোনটায় প্রথমবারের জন্য ফোল্ডিং ফোন হলেও সেখানে 165 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। আর আমার মনে হচ্ছে প্রাইসটা কিন্তু খুবই কম্পিটিটিভ। দেখা যাক ইন্ডিয়ান মার্কেটে কতগুলো ফোন লঞ্চ হয়, দুটোই আসে না একটা ফোন লঞ্চ হয়। আর নর্মাল ভ্যারিয়েন্টের আউটার ডিসপ্লেটা একেবারেই ছোট, শুধুমাত্র সেখানে টাইম ফাইম দেখা যাবে। আর যেটা আলট্রা ভ্যারিয়েন্ট, সেখানে আউটার ডিসপ্লেটা কিন্তু বেশ বড় সড়ো। আলট্রা ফোনটা কিন্তু সরাসরি এবার কম্পিট করবে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 5, আর দেখা যাক মোটরোলার ফোল্ডিং ফোন অনেক। এরপর চটজলদি কিছু খবর দিয়ে দিই। প্রথমেই বলি iQOO Neo 7 Pro। iQOOর তরফ থেকে আরও একটা পাওয়ারফুল ডিভাইস আসতে চলেছে। আমি খবরটা আগেই দিয়েছিলাম। এই ফোনটা মোটামুটি 20 জুন লঞ্চ করতে চলেছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 1 হবে। এছাড়াও ওই ফোনটায় 144 হার্টজের ওএলইডি ডিসপ্লে থাকবে। এছাড়াও আপনারা যে ফোনটার জন্য অনেকেই ওয়েট করে বসে আছেন, নাথিং ফোন 2, সেই নাথিং ফোন 2 কিন্তু এবার আর কম্প্যাক্ট সাইজের ফোন হচ্ছে না, একটু বেশ বড় সড়োই ফোন হবে, এবং সেখানে থাকবে একদম Xiaomiর ফোন মনে হচ্ছে 6.67 ইঞ্চির একটা ফুল HD+ ফুল ভিউ সুপার
অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট। তবে এবার কিন্তু নাথিং স্মার্টফোনের যে ফ্রেমটা হবে সেটা মেটাল ফ্রেম হবে। তবে হ্যাঁ, পেছনের ব্যাক প্যানেলে গ্লাস থাকবে না পলিকার্বনেট থাকবে, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম শিওর হওয়া যাচ্ছে না। পলিকার্বনেটে কি ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেওয়া সম্ভব? নাথিং ফোন টু কি তাহলে এবার একদম নর্মাল ডিজাইনের সাথে আসবে? যতদিন না ফার্স্ট লুক রিভিল হচ্ছে না ততদিন কিছু বলা যাচ্ছে না, বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অবশেষে ফাঁস হয়ে গেল স্যামসাং গ্যালাক্সি F54 এর আনবক্সিং ভিডিও। এই যে ক্রিয়েটার, তিনি নেপালের ক্রিয়েটার, তিনি স্যামসাং গ্যালাক্সি F54 এর সম্পূর্ণ আনবক্সিং করে দিয়েছেন। ফোনটার কী ফিচার্স রয়েছে সকলেই জানেন, এক্সিনোসের 1380 চিপসেট, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 25 ওয়াটের চার্জার। তবে হ্যাঁ, বক্সটা তিনি দেখাননি, আর বক্সের চার্জার নেই, দেখিয়েই বা কী হবে। তো এই ফোনটা ওভারঅল দেখতে ভালো লাগছে, তবে ফিঙ্গারপ্রিন্ট আসছে পেছনের দিকে। ভিডিও দেখে যা বোঝা গেল। আমি ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যারা খুব তাড়াতাড়ি দেখতে ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারেন। এবারে Xiaomi ইউজারদের জন্য একটা খুশির খবর দিয়ে দিই। MIUI 15, এখনও MIUI 14ই অনেক ফোনে রোল আউট হয়নি, বিশেষ করে যারা মিড বাজেটের ফোন ইউজ করে। MIUI 15 কোন কোন ডিভাইসে হবে, হ্যাঁ একদম কনফার্ম এলিজেবল ডিভাইসের লিস্ট সামনে আসেনি, তবে কোন কোন ডিভাইসে আসতে পারে তার একটা লিস্ট কিন্তু সামনে এসছে। তো আমি আপনাদের সাথে দিয়ে দিলাম, এর লিস্টে আপনাদের ফোন আছে কিনা জানাবেন। আমার ক্ষেত্রে পোকো F5 আছে, যদিও কোম্পানি খুব টাকাটা দিচ্ছে ফোনটা ফেরত নিয়ে নেওয়ার জন্য। ফোনটার দেখি একটা ফুল রিভিউ করে দেওয়া যায় কিনা, বেশ প্রবলেম হচ্ছে। আজ থেকে Realme 11 Pro এবং Realme 11 Pro Plus এই দুটো ফোনকে নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি সবার কাছে ফোনটা পৌঁছে গেছে, আমাদের কাছে আসে না, কারণ Realme আমাদের ফোন পাঠায় না। সত্যি কথা, অনেক কোম্পানি নিতে পারে না। যাই হোক, Realme 11 Pro এবং 11 Pro Plus আগের জেনারেশনের থেকে একটু বেশি দামে লঞ্চ করবে, কিন্তু একটু বেশি দামটা যে 9,99,000 হয়ে যাবে সেটা হয়তো আপনি ভাবতেও পারেনি। আজকে Realme অফিসিয়াল ওয়েবসাইটে এই দামটা দেখা গেছে, যদিও এই দামটা একেবারেই নিছকই ভুলভালভাবে আপলোড করা হয়েছে। তো দেখা যাক Realme এবার কতটুকু কম্পিট করতে পারে। সো আজকের টেক নিউজ আপাতত এইখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইব না করে থাকলে করে ঘন্টিটা বাজিয়ে রাখবেন। দেখা হবে আগামী পর্বে।